যমুনা নদীর অব্যাহত ভাঙনে টাঙ্গাইলের ৫ উপজেলার নদী পাড়ের লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নগরপুরের কয়েক দিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, মসজিদ ও ফসলি জমি। ঘর হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই বারবার ভাঙনের শিকার হচ্ছেন তারা। টাঙ্গাইল থেকে তোফায়েল আহমেদ রনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় নদীর গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। গত 23শে জুন থেকে চোখের পলকে মসজিদ, ঘরবাড়ি, সড়ক গিলে খাচ্ছে যমুনা নদী। শুধু নাগরপুর নয়, জেলার ভূতরাপুর, কালিরহাটি, টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলার নদীর পাড় জুড়ে বিরাজ করছে ভাঙনের আতঙ্ক। স্থানীয়দের দাবি, চলতি মৌসুমে ইতিমধ্যে প্রায় 50টি বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। আর বাদ যে খামু চালটা পর্যন্ত নাই গিয়ে খুব কষ্ট করি, খুব দুঃখ করি। এখন জায়গা জমি না যে সেই জায়গা যা বাড়ি করবো। দুটা ভাঙছে, ভাঙার পর এই সব ঘর বাড়ি সব দাঁড়িয়ে গেছে একবারে। বাড়িগুলো দাঁড়িয়ে যাওয়ার পর মানুষ আশঙ্কা হয়ে যায়, আর এখন সব এগুলো মিলিন হয়ে গেছে। প্রথম এই জায়গা গোনা রাত 8টা শুরু করে সকাল ভোর 6টা তুরি, এর মধ্যে ক্লিয়ার জায়গা। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল জেলার 30টি পয়েন্টে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করতেছি। তার মধ্যে নাগরপুর উপজেলায় বর্তমানে যমুনা নদীর বাম তীরে সলিমাবাদ এলাকায় যে ভাঙন দেখা দিয়েছে, সেখানেও আমাদের পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভাঙন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমরা ওখানে জিওব্যাগ ডাম্পিং এর কাজ অব্যাহত রাখবো। পানি উন্নয়ন বোর্ডের দাবি, যমুনা নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বর্তমানে 30টি ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ চলমান রয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।